স্টপ করার পর ইন্দ্রকে বললেন তুমি বৃষ্টিপাত করো এই মুহূর্তে এই জায়গাটায়, মানে তাহলে যাতে আমার এই সূর্যের তেজে আমার পুত্ররা না মারা যায়। তো ইন্দ্র ঠিক আছে, ইন্দ্র সদয় হয়ে স্তবে খুশি হয়ে, সেই সময় দেবতারা কিন্তু স্তব করলেই খুশি হয়ে যেত, আজকাল হয় না, আলাদা ব্যাপার। আমরা বোধহয় স্তবটা ঠিক করে উঠতে পারছি না। তো হয়ে গেল, বৃষ্টি হলো, তারা বেঁচে গেল। বেঁচে গিয়ে এবার তারপর তারা একটা দ্বীপে নামলো। সেই দ্বীপ বেশ সুন্দর। সেই দ্বীপ থেকে কদ্রু হঠাৎ বলল আমি আরেকটা দ্বীপে যাব যেখানে নির্মল জল আছে, মানে কি বলবো, সেই অর্থে আর কি মিনারেল ওয়াটার আছে, একটু সুন্দর জল খেতে চাই। এইবার গরুরের প্রশ্ন তৈরি হলো, যে গরুর বলল যে 1 মিনিট, আমি একটা ফ্লাইট নিলাম, সেই নিয়ে আপনাদের এখানে ল্যান্ড করলাম, নাও আই নিড টু আস্ক যে এর পরের ফ্লাইটটা কেন আবার? মাকে বললো মা কেন হচ্ছে এই ব্যাপারটা, আমাকে কেন বারবার এইরকম অর্ডার দেওয়া হচ্ছে? তখন বিনতা বলল যে তোমার যে বিমাতা, মানে আমার যে সতীন কদ্রু, তার অভিশাপে আমি তার দাসিত্ব গ্রহণ করেছি বাজি হেরে। অভিশাপ না ঠিক, বাজি হেরে আমি তার দাসিত্বতে আছি, মানে তার দাস হয়ে আছি।